বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি অনেক দিন ধরে এই ফিল্মটা রিভিউ করব বলে ভাবছি, কিন্তু সময় উঠে নেই এবং শরীর খারাপের জন্য আমি এই ফিল্মটা রিভিউ করতে পারিনি। খুব সুন্দর সিনেমা, 2 ঘন্টার মতন সিনেমা, এবং এই 2 ঘন্টা আপনি ভালো এনজয় করবেন। একটা রহস্যের গন্ধ পাবেন, তার সাথে সাথে সুকুমার রায়ের লেখা কবিতার সাথে সামঞ্জস্য পাবেন। একটা অন্য ধরনের, অন্য মাপের গল্প। আমি অনেক দিন পর একটা ভালো সিনেমা দেখলাম। থ্যাংক ইউ নন্দী প্রোডাকশন, যে এত সুন্দর ভালো গল্প আপনি আমাদের দর্শক বন্ধুদিকে উপহার দিয়েছেন। আমি প্রথমবার নন্দী প্রোডাকশনের কোনো সিনেমা দেখলাম এবং সেটা এত সুন্দর সিনেমা ভাবতে পারিনি। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং তারই নাম ম্যাডাম সেনগুপ্ত। তারই নিয়ে এই গল্পটা। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি, এবং তাকে নিয়ে গল্পটা, ম্যাডাম সেনগুপ্তা। আর তাছাড়া দেব বোস রাহুল বোস খুব সুন্দর পুলিশের চরিত্রে অভিনয় করেছে, খুব সিরিয়াস পুলিশের চরিত্রে অভিনয় করেছে। যদিও তার বাংলাটা একটু টান আছে, কারণ সে মহারাষ্ট্রে থাকে, তাই তার হিন্দি সিনেমা বেশি করার জন্য তার একটু বাংলার টান থাকে। তবুও তিনি খুব ভালো অভিনয় করেছে। গল্পটা হচ্ছে, যে সংক্ষিপ্তভাবে বলি, যে গল্পটা হচ্ছে তার মেয়ের মৃত্যু হয় এবং শহরে একইভাবে আরও অনেক ব্যক্তি মৃত্যু হয়, এবং সেই মৃত্যু খোঁজ কিনারা করার জন্য সে কলকাতায় আসে। এবং কলকাতায় এসে তার মেয়েকে যে খুন করেছে তাকে সে খুঁজে পাবে কি পাবে না, এবং সেই সাহিত্যর সাথে, মানে সুকুমারের লেখা আবোল তাবোলের কবিতার সাথে এই মৃত্যুর কী সম্পর্ক, প্রত্যেকটা খুনের কী সম্পর্ক, সেটা জানতে গেলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে এই সিনেমাটা দেখতে হবে। এবার প্রথমেই চলে যাই নেগেটিভ পয়েন্টে। কারণ আমার একটা নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়কে এই সিনেমাতে কম ব্যবহার করা হয়েছে এবং শেষ দিকে ব্যবহার করা হয়েছে। তাকে ঠিক মতন ভালোভাবে ব্যবহার করা হয়নি। অন্য সিনেমাতে যেমন তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাই, এখানে তাকে 40-45 মিনিটের মতন দেখতে পাই। এটা ছিল নেগেটিভ লেগেছে আমার। পজিটিভ কী কী লেগেছে? পজিটিভ, এখানে সবারই অভিনয় আমার ভালো লেগেছে। বিশেষ করে এখানে খরচ মুখার্জির যে বাবার চরিত্র, সেটা আমার খুব ভালো লেগেছে। সে খুব দয়াবান এবং খুব হেল্পফুল মানুষ, খুব হেল্প করে মানুষের। এবং রাহুল বোস এবং ঋতুপর্ণা সেনগুপ্তের যে বন্ধুত্বটা, যে ছোটোবেলা থেকে বড় পর্যন্ত তাদের বন্ধুত্বটা বজায় রেখেছে, সেই জিনিসটা কিন্তু ভালোভাবে তুলে ধরেছে। এবং আমার তো কৌশিকেরও অভিনয় তো খুব ভালো লেগেছে। কৌশিকদার অভিনয়টা, যে তাদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যে একটা মনোমালিন্য হয়, সেই সিনটাও ভালো লেগেছে। প্রত্যেকটা অভিনয় নিখুঁত হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আমি রেকমেন্ডেশন সবাইকে করবো যে ম্যাডাম সেনগুপ্ত সিনেমাটা দেখুন। আমার তো খুব ভালো লেগেছে। আপনার মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকুন, সুস্থ থাকুন।